৬৫টি তালা মারা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। হ্যাঁ, বলছিলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের কথা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্প্রতি, দর্শক আপনাদের জানা আছে, গত ২৭ মার্চ ২০২০-এ যে বিতর্কিত নির্বাচনে ফজলে নূর তাপস ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনের বিষয়টি, তাপসের মেয়র নির্বাচিত হবার সেই ব্যাপারটি বাতিল করে দেওয়া হয়েছে সম্প্রতি গত ২৭ মার্চ, আর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তো তারই প্রেক্ষিতে গত প্রায় ৩ দিনে গড়ালো ৩ দিন ধরে সিটি কর্পোরেশন কেন্দ্রিক বিক্ষোভ সমাবেশ চলছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকেরা তথা বিএনপির কর্মী সমর্থকেরা কার্যত দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনকে অচল করে দিয়েছে। তৃতীয় দিনে গড়ালো বিষয়টি। তাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করাতে হবে এবং তাকে মেয়র পদে আসীন করতে হবে। তো সরকার যেহেতু এই বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিচ্ছে না, তাই তারা আন্দোলন সংগ্রাম করছে এবং সেটা তৃতীয় দিনে গড়িয়েছে। গতকাল শুক্রবারই তারা ঘোষণা করেছিলেন যে ঢাকাবাসী তথা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যারা ভোটার আছেন, সাধারণ নাগরিক এবং ভোটার, তারা সচিবালয়মুখী একটি লং মার্চ করবেন আজ শনিবার। সেই লং মার্চটি করবার কথা ছিল, যে লং মার্চ টু সচিবালয়, এই ছিল তাদের কার্যক্রম। আর সেই ঘোষণাকে কেন্দ্র করে আজ সকাল থেকে ইশরাকের সমর্থকেরা, বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনকে ঘিরে, আশেপাশে জড়ো হচ্ছিলেন এবং সেখানে তারা মিছিল মিটিং করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন এবং মিছিল থেকে তারা দাবি করছিলেন শপথ নিয়ে টাল বাহানা চলবে না, চলবে না। তারা আরও বলছিলেন অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই, ইত্যাদি স্লোগান দিয়ে তারা কাঁপাচ্ছিলেন নগর ভবন এলাকা। এবং এক পর্যায়ে লক্ষ্য করা যায় যে তারা নগর ভবনের সমস্ত ভবনগুলোকে তালা মেরে দিয়েছিলেন। গতকালও কিন্তু তারা তালা মেরেছিলেন অনেক ভবন, এবং আজকেও কিন্তু একই অবস্থা দেখা গিয়েছে। এবং ৬৫টি তালা তারা ব্যবহার করেছিলেন নগর ভবনকে কার্যত অচল করে দিতে। এবং এখানে সেবা প্রত্যাশীরা কিন্তু সেবা পাচ্ছেন না, পাননি। সমস্ত সেবা কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ একরকম অচল অবস্থা চলছে নগর ভবনে গত ৩ দিন ধরে। তো সেখান থেকে এই স্লোগান দিয়ে এবং সমাবেশ করে তারা এক পর্যায়ে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছিলেন ইশরাকের সমর্থকেরা। বাট তারা বেশি দূরে অগ্রসর হতে পারেননি। রাস্তায় তারা পুলিশের ব্যারিকেডের সামনে পড়েছিলেন এবং পুলিশ সেটা প্রতিহত করেছে, তাদের সামনে যাওয়ার হয়নি। তারা পরবর্তী কার্যক্রম ঘোষণা করে আজকের মতো তাদের কার্যক্রম শেষ করে দিয়েছিলেন। তো এই ছিল নগর ভবন কেন্দ্রিক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকেরা যেভাবে নগর ভবনকে অচল অবস্থায় পৌঁছে দিয়েছিল, অচল করে দিয়েছিল, সেই সংক্রান্ত আলোচনা। আর আরেকটি বিষয় এখানে বলতে হচ্ছে প্রসঙ্গক্রমে, সেটি হলো এই নগর ভবনেই কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই নগর ভবনে কিন্তু তার অফিস। তো তিনি অফিস করতে পারেননি নগর ভবনে এবং বিকল্প হিসেবে সচিবালয়ে বসে কার্যক্রম চালিয়েছেন। তো এই তো গেল উপদেষ্টার কথা, উপদেষ্টাই অফিস করতে পারেননি সেখানে। তো সাধারণ জনগণ যারা সেবা প্রত্যাশী ছিলেন, তাদের তো সেবা পাওয়ার কোনো প্রশ্নই ছিল না এবং তারা পাননি সেটি। আর আরেকটি বিষয় এখানে বলতে হচ্ছে, সেটিও প্রসঙ্গক্রমে অবশ্যই, অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্যকে আততায়ীরা ছুরিকাঘাতে হত্যা করেছে। তো সাম্য হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখেছি ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা তৈরি করেছিলেন। তারা বিভিন্ন ভবনে তালা মেরে দেন এবং একাডেমিক কার্যক্রম, পরীক্ষা, সমস্ত কিছু বন্ধ করে দেন। তারা ছাত্র দলের ছেলেরা এটা করেছিলেন। তো এখন কথা হলো, এবং সেইটির পেছনে আমরা কোনো যুক্তি খুঁজে পাইনি, কারণ যেভাবে সাম্য নিহত হয়েছিলেন, খুবই দুঃখজনক বিষয়টি, দুঃখ প্রকাশের ভাষা আমাদের নেই। এরকম তরতাজা একটি প্রাণ হারিয়ে গেল। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কিন্তু কোনো দায় ছিল না, ভিসি এবং প্রক্টরের কিছুই করবার ছিল না। কিন্তু ছাত্রদল একটি বাহানা বানিয়ে সেটিকে ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করছিলেন। আর সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে না, সব কিছু অচল করে দেওয়া হবে, এই ঘোষণা দিয়ে তারা তালা মেরে দিয়েছিলেন সর্বত্র। তো আর 2 দিন ধরে তালা মারা হচ্ছে নগর ভবনে। তো এখন কোনো দাবি দেওয়া আদায় করবার জন্য তালা মেরে সব কিছু বন্ধ করে দিতে হবে, সব সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে, অচল অবস্থার সৃষ্টি হবে, একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে, পরীক্ষা হবে না। তো এইটি কোন স্টাইল আমি ঠিক জানি না। প্রিয় দর্শক, কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টি।
আপনাদের মতামত জানতে চাচ্ছি। তবে এটি কোনো ভালো লক্ষণ না যে কোনো দাবি দেওয়ার জন্য এরকম করতে হবে, সব কিছু অচল করে দিতে হবে। এখানে কোনো সেন্স মেক করছে না। এটি ইট ডাজন্ট মেক এনি সেন্স এট অল হোয়াটসোএভার। কোনো সেন্স মেক করছে না। দর্শক ভালো থাকবেন, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে।